এখন আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। ডিজিটাল মার্কেটিং কাদের শেখা উচিত না বা কাদের জন্য ডিজিটাল মার্কেটিং না। এই 5 ধরনের মানুষের জন্য ডিজিটাল মার্কেটিং না। নাম্বার 1, যাদের সাইকোলজির প্রতি ইন্টারেস্ট নাই। নাম্বার 2, যাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কম। নাম্বার 3, যাদের ধৈর্য কম। নাম্বার 4, যাদের সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করার ক্যাপাবিলিটি সেভাবে নাই। নাম্বার 5, ইংলিশ কমিউনিকেশন। এই 5টা জিনিস একজন ডিজিটাল মার্কেটারকে অবশ্যই থাকতে হবে। তাহলে প্রথমটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং মানেই হচ্ছে সাইকোলজির ব্যাপার। আপনার যদি হিউম্যান সাইকোলজির প্রতি সেইভাবে ইন্টারেস্ট না থাকে বা আপনি যদি হিউম্যান সাইকোলজি নিয়ে সেভাবে বুঝতে না পারেন, তাহলে এখানে আপনি ভালো করার সুযোগ নাই। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে বা মার্কেটিংয়ে আপনাকে প্রচুর পরিমাণ সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। আপনার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করার জন্য কিভাবে কথা বললে অডিয়েন্স সেটা ঠিকভাবে নিবে, কিভাবে মেসেজটা কনভে করবেন অডিয়েন্সদের কাছে, এগুলো পুরোপুরি সাইকোলজিক্যালি স্ট্র্যাটেজিগুলো বিল্ড আপ করতে হয়। হিউম্যান সাইকোলজির ব্যাপারে আপনার যত নলেজ থাকবে, হিউম্যান সাইকোলজির ব্যাপারটা আপনি যত ভালো করে বুঝবেন, তত সুন্দর করে তত সাকসেসফুলি আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি খুব ভালো হতে হবে। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অ্যানালাইসিস করে সেখান থেকে প্রপার একটা ডিসিশন মেক করা। এই ক্যাপাবিলিটিটা আপনার খুব ভালো থাকতে হবে, কারণ এখানে অল অ্যাবাউট ডেটা। আপনাকে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হবে এবং ডেটা পয়েন্ট থেকে আপনাকে প্রপার ডিসিশন নিতে হবে। আপনার যদি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, লজিক, এই জায়গাগুলোতে যদি আপনি দুর্বল থাকেন, আপনি যদি ডটকে কানেক্ট করতে না পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে আপনার জন্য না। ডিজিটাল মার্কেটার হতে হলে প্রচুর ধৈর্য থাকতে হবে। এখানে প্রচুর পরিমাণ আপনাকে লার্ন করতে হবে, নতুন নতুন অনেক কিছু শিখতে হবে এবং প্রতিনিয়ত বা কন্টিনিউয়াসলি আপনাকে অনেক কিছু নিয়ে থাকতে হবে। এবং ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে মাল্টি স্কিল ডেভেলপ করতে হবে। মাল্টি স্কিল মানে এটা না যে আপনাকে অ্যাট দ্য সেম টাইম ওয়েব ডেভেলপার হতে হবে, আপনাকে প্রোগ্রামার হতে হবে, ব্যাপারটা এরকম না। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কানেক্টেড যে সমস্ত স্কিলসগুলো আছে সেগুলোতে আপনার ভালো পরিমাণ নলেজ থাকতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে খুব রেলেভেন্ট একটা টপিক হচ্ছে কপি রাইটিং। এই ব্যাপারটাতে খুব ভালো ধারণা থাকতে হবে, ভিজুয়ালের একটা ভালো আইডিয়া থাকতে হবে, কালার নিয়ে খুব ভালো আইডিয়া থাকতে হবে। তার মানে এই যে মাল্টি স্কিলসগুলো, এগুলো আপনাকে গ্র্যাজুয়াল ইমপ্রুভ করতে হবে। তা না হলে আপনি খুব ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো হতে হবে, সেটা রিটেন হোক, ভার্বাল হোক, যে কোনো মাধ্যমে হোক। সো এটার কারণ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ ইংলিশ লেখা পড়তে হবে, সেগুলো পড়ে বুঝতে হবে এবং সেগুলো নিয়ে নিজে আবার লিখতে হবে। কারণ এখানে তো আসলে কমিউনিকেশন ব্যাপারটা, কমিউনিকেশনের অন্যতম প্রধান মিডিয়া হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশটা আপনার যদি খুব ভালো জানা থাকে, ইংলিশে যদি খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন। আপগ্রেড করা, এখানে প্রতিনিয়ত এক একটা প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। আপনি হয়তো রাতে ঘুমানোর আগে প্ল্যাটফর্মকে একরকম দেখে আসলেন, ক্যাম্পেইন সেট আপ করলেন, পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন যে টোটালি সব কিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে বা নতুন একটা নিয়ম চালু হয়েছে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো আপনাকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে জানতে হবে এবং আপনার যদি এই মেন্টালিটিটা থাকে যে আমি যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো, এই প্রিপারেশনটা যদি থাকে, তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং। আদারওয়াইজ আপনার জন্য ডিজিটাল মার্কেটিং না। সো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, আপনার এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস অবশ্যই আপনার থাকতে হবে। যদি না থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য কোনোভাবেই না। আপনি যদি ট্রাই করেনও, তাহলে খুব একটা ভালো করার আপনার চান্স এখানে নাই।